বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন কেস, নতুন ঠিক না, একটা পুরনো কেস। ও আমাকে দেখিয়েছিল 29/12/2025 প্রথম দেখিয়েছিল। কোনো অসুবিধার কী ছিল প্রথমে তোমার একটু বলো তো আমাকে। ওই রিচ খাবার খেলে পেটে লাগতো, হজম হতো না। আচ্ছা, তারপরে তোমার গলব্লাডারে পাথর ছিল, হ্যাঁ, 7 mm একটা পাথর ছিল এবং পেটে ব্যথা করতো এবং বুক জ্বালা করছো, গলায় ঠেকে থাকতো, গলার কাছে একটা লেগে থাকতো, প্রচণ্ড কষ্ট হতো, হ্যাঁ, এবং ঠিকঠাক হজম হতো না। উনি আমার কাছে এসেছিল 29/12/2025 ডিসেম্বর মাসে প্রথম এসেছিল। এবং তখন ওই কষ্টটা অনেক বাড়াবাড়ি ছিল, প্রায় 3-4 মাস আগে উনি আমার কাছে এসেছিলো, অনেক বাড়াবাড়ি কষ্ট ছিল। বর্তমানে এখন তুমি কেমন আছো? এখন আমি ভালো আছি, এখন অনেক ভালো আছো, আগের থেকে অনেক বেটার আছি, অনেক বেটার আছো এবং তুমি রোজাও করছো। হ্যাঁ, এবং ওস্তাগার, তোমার যারা ওস্তাগার যারা আছে তারা তোমাকে জোর করে অনেক হালিম, অনেক রিচ খাবার খাইয়ে দিয়েছে, তুমি ভয় খেতে যাওনি। তেমন হয়েছিল তো, যে আমি ভয় খেতে যাচ্ছি না, আমাকে খাইয়ে দিচ্ছে, তারপরেও আমার কিন্তু কিছু হয়নি। শুধু এখন যেটা সমস্যা আছে বলতে সবচেয়ে ওভারলোড যদি খাও, একটু বেশি খাও, বল তুই বলো, বেশি খেলে ব্যাস ওই একটু অসুবিধা বা একটু বাড়াবাড়ি হচ্ছে, তাছাড়া একটু রিচ খেয়ে ফেলে কিছু হচ্ছে না। আর এই বেশি বাড়াবাড়ি খেলে আর পানি খেলে না, মানে ঢেকুরটা দিতে থাকে। আচ্ছা আচ্ছা, এবার এই সমস্যা নিয়ে উনি এসেছিল, কিন্তু বর্তমানে এখন উনি ওষুধ খেয়ে অনেক ভালো আছে। এবং কি আমি ওনাকে কী ওষুধ দিয়েছি সেটা তোমাদেরকে একটু জানাচ্ছি বন্ধুরা। প্রথমে তো একটা গলব্লাডার পাথর আছে, এটা তো আছেই, তার সঙ্গে ওনার এই যে চেহারাটা তোমরা দেখতে পাচ্ছ, দেখলে মনে হবে যেন ফসফরাসের মতো ফিগার, বা দেখলে মনে হবে যে টিউবারকুলিনের মতো ফিগার। সবসময় তো ফিগার দেখে হয় না। ওনার জেনারেল সিমটম এবং মেন্টাল সিমটম এবং পাস্ট হিস্ট্রিতে ওর সাপ্রেশন স্কিন ডিজিজ আছে। তার সঙ্গে খাওয়া দাওয়ার ইচ্ছা তোমার কি একটু বলো তো আমাকে, বলো। মুখসুদুর, খাওয়া দাওয়ার কী পছন্দ তোমার? মাছ, মাংস, ডিম, তোমার কোনটা খুব পছন্দ? মাংসটাই পছন্দ। আচ্ছা, টক, ঝাল, নোনতা, মিষ্টি, এগুলোর মধ্যে কোনটা পছন্দ বেশি? ওগুলো কোনো বাদ বিচার নেই, তবু টক, ঝাল, নোনতা, এগুলোর মধ্যে কোনটা ভালো লাগে বেশি? মিষ্টিটা তোমার ভালো লাগে। খাবার দাবার গরম ঠান্ডা? ঠান্ডা ভালো লাগে। ঠান্ডা ভালো লাগে, আচ্ছা। তুমি আমাকে আগে কিন্তু বলেছিলে আমার খাবার গরম ভালো লাগে, দেখতে পাচ্ছ লেখা আছে। খাবার দাবার একদম ঠান্ডা ভালো না গরম ভালো? ওই মোটামুটি মাঝারি গরম, হ্যাঁ, মাঝারি গরমটা পছন্দ। বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে। হ্যাঁ, এবং ওর পায়খানার একটা অসুবিধা ছিল, কনস্টিপেশন ছিল, হ্যাঁ, সেটা বলেছে, ও কনস্টিপেশন আছে। আচ্ছা, তোমার কোনো কাজ করতে গেলে মানসিক দিকটা একটু দেখো, কোনো কাজ করতে গেলে চট করে করতে পারো? মনে হয় যখন কাজটা করতে যাওয়ার আগে নিজের উপরে যখন কনফিডেন্স রাখি, তখন নিজের মনকে সাহস দিই। প্রথমে দেখি কাজ করতে গেলে ভয় পাও, নার্ভাস হও? একটু নার্ভাস হই, তারপরে কাজটা করে ফেলো একদম। এইটা হচ্ছে পরিষ্কার একটা মেডিসিনের সিমটম, বুঝতে পারছো বন্ধুরা। এবং পয়সা কড়ি খুব খরচা করতে ইচ্ছা করে না, ভেবে চিন্তা করতে হবে, খুব কষ্ট হয়। তাও দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ওষুধের পিকচার, লাইকোপোডিয়াম ক্লাভিটাইরাম, কত সুন্দর একটা পিকচার এসে গেল। পেশেন্টটা মিষ্টি পছন্দ করে, মাংস পছন্দ করে, খাবার দাবার গরম পছন্দ করে, কনস্টিপেশন, পয়সা কড়ি খরচা করতে অনেক কষ্ট হয়, মায়া হয়, এবং একটা নার্ভাসনেস ওভারঅল, তার সঙ্গে একটা চামড়ার স্কিন ডিজিজ সাপ্রেশন আছে। সব মিলিয়ে একটা পরিষ্কার চিত্র লাইকোপোডিয়াম, মিস্টার লাইকোপোডিয়াম এসে গেল। এবং যার জন্য লাইকোপোডিয়াম এমন একটা মেডিসিন, গলব্লাডারের উপর একটা এর ভালো অ্যাকশান আছে, স্পেয়ার অফ অ্যাকশান। তার সঙ্গে পেটে ব্যথা তো অ্যাসিডিটি তো একটা আছেই। তাহলে কি আমাদের নতুন করে এই যে সিমটম বা এই যে সিমটমগুলো এসছে আমরা যেগুলো পেয়েছি, তার জন্য কি কোনো জোগা খিচুড়ি মার্কা বা কোনো 4-5টা মেডিসিনের কথা ভাবতে হবে কি? ভাবতে হবে না। আমাদের একটা সিঙ্গেল মেডিসিন, কনস্টিটিউ ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন, মিস্টার লাইকোপোডিয়াম। পেশেন্ট অনেক ভালো আছে তো, তাই আমাকে কোঅপারেট করার জন্য তোমাকে থ্যাংক ইউ, ধন্যবাদ, ঠিক আছে।